আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। হাঁটি হাঁটি পাপা করে গরমকাল চলেই আসলো, আর গরমে সবারই ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। তাই আজকের আয়োজনে থাকছে আইসক্রিম কেকের রেসিপি, আর এই কেকটায় একই সাথে 3 রকমের আইসক্রিমের স্বাদ পাবেন। প্রথমে আমি ভ্যানিলা আইসক্রিমের লেয়ারটা তৈরি করব। এর জন্য আধা কাপ পরিমাণ হ্যাভি হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। আমি লিকুইড হুইপিং ক্রিমটা ব্যবহার করছি। আপনারা যদি পাউডারটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কতটুকু পাউডার কতটুকু দুধে মেশাতে হবে সেটা প্যাকেটের গায়ে লেখা থাকে, তাই বুঝে মিশিয়ে নেবেন। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ক্রিমটা যখন বিট করার সময় একটুখানি ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 4 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। আপনারা চাইলে রেগুলার চিনিটাকে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসিং সুগার তৈরি করে তারপরেও ব্যবহার করতে পারেন। যখন বিট করতে করতে ঠিক এই রকমটা ক্রিমের মতো থকথকে ভাব চলে আসবে, তখন আর বিট করার প্রয়োজন নেই। আইসক্রিমটা সেট করার জন্য আমি আজকে একটা বেকিং মোল্ড নিয়েছি এবং এর মধ্যে অল্প একটু তেল মেখে আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এই পেপারটার কারণে আইসক্রিমটা খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে। তবে আপনারা চাইলে রাউন্ড শেপের মোল্ড নিতে পারেন, কাঁচ, প্লাস্টিক যে কোনো টাইপের মোল্ড নিলেই চলবে। এবার প্রথম লেয়ারটা আমি বসিয়ে দিচ্ছি, চামচের সাহায্যে একটু লেভেল করে দিচ্ছি। এবার আধা ঘন্টার জন্য আমি ফ্রিজারে সেট হতে রেখে দিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। এর জন্য আধা কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়েছি, একটু বিট করে নিচ্ছি। এই লেয়ারটা আমি স্ট্রবেরি ফ্লেভারে তৈরি করব। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার নিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ স্ট্রবেরি সিরাপ নিচ্ছি। সিরাপটা আপনারা যে কোনো সুপারমার্কেটে কিনতে পাবেন, তবে আপনারা চাইলে সিরাপের পরিবর্তে ফ্রেশ স্ট্রবেরি নিয়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিমাণ মতো এই পর্যায়ে ব্যবহার করলেই সেটা স্ট্রবেরি ফ্লেভারে পরিণত হবে। এই লেয়ারটা এরই মাঝে সেট হয়ে গেছে। এখন আমি স্ট্রবেরির লেয়ারটা বসিয়ে দিচ্ছি। এবার এই লেয়ারটাকেও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট হতে দিচ্ছি। এখন একেবারে তৃতীয় লেয়ারটা তৈরি করছি। আধা কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিলাম, 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার নিলাম, আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চকলেট সিরাপ। চকলেট সিরাপের পরিবর্তে যে কোনো চকলেট গলিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে 1 টেবিল চামচ কোকো পাউডারও ব্যবহার করা যাবে। এবার সবকিছু একত্রে বিট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে অন্য ফ্লেভার দিয়েও লেয়ারগুলো তৈরি করতে পারেন, যেমন আম দিয়ে তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখন এই লেয়ারটাও বসিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েক টুকরো চকলেট কেক নিয়েছি। চকলেট কেকের পরিবর্তে আপনারা চাইলে ভ্যানিলা কেকও ব্যবহার করতে পারেন, চাইলে ঘরে তৈরি করতে পারেন, চাইলে কিনে এনে রেডিমেড কেকও ব্যবহার করতে পারবেন। এবার কেকের স্লাইসগুলোকে বসিয়ে দিচ্ছি। এমনভাবে বসিয়ে দিবেন যেন পুরোটা আইসক্রিমের লেয়ার এই কেক দিয়ে ঢেকে যায়। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি পুরোটা মোল্ড ভালোভাবে ঢেকে দিচ্ছি যেন কোনোভাবেই ভেতরে বাতাস না ঢোকে। আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এবার ফ্রিজে সেট হতে রেখে দিচ্ছি। প্রায় 8 ঘন্টার জন্য আমি সেট করে নিয়েছি। এখন মোল্ড থেকে দেখবেন খুব সহজেই কাগজটার কারণে আইসক্রিমটা বের হয়ে আসলো। এবার আইসক্রিমটাকে বের করে নিচ্ছি। একটা প্লেট ওপরে দিয়ে ঠিক এমনটা করে উল্টে আমি আইসক্রিমটাকে নিয়ে নিলাম। এখন কাগজটা সরিয়ে নিচ্ছি। ডেকোরেশন করার জন্য আমি একটু চকলেট আগে থেকেই গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সেই চকলেটটাকে ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর চকলেটটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে ছড়াবেন, না হয় কিন্তু আইসক্রিমটা মেল্ট হয়ে যাবে। সাইড থেকে ঠিক এইরকম করে একটু ড্রিপ করে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগে। এবার দেখতে আরেকটু অ্যাট্রাকটিভ লাগার জন্য কিছু স্প্রিঙ্কলস দিয়ে সাজিয়ে নিচ্ছি।
সেই সাথে ছোট একটা কোন বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি চেরি। আপনারা কিন্তু সাজানো ছাড়াও এই কেকটা সার্ভ করতে পারেন। আমি বানিয়েছি দেখে বলছি না, এটা কিন্তু আপনারা বানিয়েও দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ঘরে ট্রাই করবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিসগুলো শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।